হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলা ক্লাস। আমরা যে বাংলা ক্লাসটি করব সেটি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টারের বাংলা ক্লাস। যে বাংলা তোমাদের ভাষা যে পাঠটা আছে সেই পাঠ থেকে প্রথম অধ্যায় যেটা আছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, এখান থেকে আমরা কিন্তু এমসিকিউ কী আছে একটু দেখে নেব। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো তোমাদের করা আছে, তবুও এখান থেকে প্রশ্ন তোমাদের ভালো করে যেতে হবে। ঠিক আছে, তো যেহেতু রায় মার্টিন প্রশ্নবিচিত্রা, এখানে কি কি প্রশ্ন আছে সেগুলোকে আমরা একটু দেখে যাই। ওকে, তো চলো শুরু করি ক্লাসটি। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলছে, যে প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান ও শাখা প্রশাখা থেকে। দেখো, ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় 1538 সালে স্যার থমাস ইলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর প্রশ্ন, দেখো কোনো লেখকের লেখার নিজস্ব রচনারীতির বিশ্লেষণকে বলা হয় শৈলী বিজ্ঞান। 3 নম্বর, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু হল ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। পরে প্রশ্ন থাকো, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। ওকে, তারপরে দেখো 5 নম্বর, অভিধান বিজ্ঞানের প্রতিকৃত জাস্ক। আচ্ছা, উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল করাকে সমাজ বিজ্ঞানীরা বলেন রেজিস্টার। 7 দেখো, ভাষার নানা উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে বলা হয় লাং। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়াকে বলে পারল। পরের প্রশ্ন দেখো, ল্যাড হলো মানুষের মস্তিষ্কে অবস্থিত একটি ভাষা প্রত্যঙ্গ। আচ্ছা, লাং ও পারল ধারণার প্রবক্তা সসুর। আচ্ছা, ল্যাট শব্দটির পুরো অর্থ কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। 12 বলছে, দেখো ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধে বিশেষ ভূমিকা গ্রহণ করে? না, বাম গোলার্ধে। 13 নম্বর, দেখো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে। ঠিক আছে, তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। শেয়ার করো একটু স্টুডেন্টস, প্রত্যেক তোমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, দেখো এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হলে তাকে বলে এক ভাষিক অভিধান। এক ভাষার শব্দ অন্য ভাষার ব্যাখ্যা করা হলে তাকে বলে দ্বিভাষিক অভিধান। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মস্তিষ্কের ভাষা শেখার যন্ত্রকে বলে চমস্কি। আচ্ছা, ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য হলো ভাষা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে চর্চা করা। ল্যাস হলো মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া। আচ্ছা, পৃথিবীর প্রাচীনতম অভিধান হলো নিরুক্ত। আচ্ছা, অনুরূপ প্রশ্ন কি আছে দেখি। না, অনুরূপ প্রশ্ন আছে, ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় জাস্কের নিরুক্ত থেকে। চিন্তার পোশাক, দ্য ড্রেস অফ থট ধারণার প্রবক্তা হলেন স্যামুয়েল ওয়েসলি। ঠিক আছে, আচ্ছা, ল্যাড ও ল্যাস ধারণার জনককে অথবা সর্বজনীন ব্যাকরণ কার রচিত? না, চমস্কি রচিত। আচ্ছা, কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোড। 23 দেখো, ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায় সেই প্রক্রিয়াকে কি বলে? কোড বদল। অনুরূপ প্রশ্ন কি, কোড বদল প্রকরণটি ফলিত ভাষাবিজ্ঞানের যে বিভাগের অন্তর্গত? সমাজবিজ্ঞান। আচ্ছা, এরপরে দেখো 24 নম্বর একটা স্তম্ভ মেলাও আছে, এর উত্তরটা হবে খ। হ্যাঁ, ঠিক আছে, একটু তোমরা দেখে না, এটা আমি আর পড়ছি না। খ, 1 সি 2 এ 3 ডি 4 বি। 1 সি 2 এ 3 ডি 4 বি। ঠিক আছে, এবং শেষ প্রশ্ন আজকের অধ্যায় দেখো, স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে কয়েকটি ভাষা হলো অপশান ক, গ্রিক, লাতিন, ফার্সি। তো স্টুডেন্টস এই হলো 25টি প্রশ্ন আমরা এখন করলাম। অধ্যায়টির নাম হলো ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ইম্পর্টেন্ট পার্ট আমরা এখানে করলাম বাংলার। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর এর দ্বিতীয় পর্ব আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। তো সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, আমার চ্যানেলটাকে শেয়ার করতে হবে। আর অবশ্যই যারা নতুন আছো আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে একটাই আমি অনুরোধ করব, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।